প্যারা হাজির, অনেক সময় দেখা যায় আমরা আলিমুল আমাদেরকে বাড়ির মধ্যে দাওয়াত খাওয়াই, ভালো খাবার খাওয়াই। ভালো খাবার খাওয়ানোর পরে আমরা তাদেরকে হাদিয়া পর্যন্ত দিয়ে দিই। জিজ্ঞেস যদি করা হয় কেন তাদেরকে ভাবে আপনার বাড়ির মধ্যে না ভালো ভালো পাক করলেন, ভালো ভালো খাওয়াইলেন, কেন তাদেরকে আপনি আবার যাওয়ার সময় হাদিয়া পর্যন্ত দিয়ে দিলেন? তাহলে আপনি বলবেন যে এরা হচ্ছে হামিলিনে কোরআন, এরা কোরআনের বাহক, এরা কোরআনের দাহক, এদের সিনার মধ্যে কোরআন হেফাজত আছে, এদের সিনার মধ্যে কোরআন হেফাজত, এরা কোরআনের অর্থ মাফহুম বুঝে কোরআন তারা সমাজের মধ্যে প্রসার করে, তারা কোরআনের হেফাজত করে। এই কারণে আমরা তাদেরকে সম্মান শ্রদ্ধা করি। এমন ভাবে মাদ্রাসার তালিবুল ইলমদেরকে, এমন ভাবে হাফিজি মাদ্রাসার ছাত্রদেরকে আমরা সম্মান করি, তাদের ইজ্জত করি। এই কারণে যে তারা হচ্ছে হামিলিনে কোরআন, তারা কোরআনের বাহক, কোরআনকে তাদের সিনার মধ্যে হেফাজত করে। এখন কোরআনকে তারা সিনার মধ্যে হেফাজত করার কারণে আপনি তাকে এতটুকু সম্মান, এতটুকু ইজ্জত করলেন। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে কোরআন নিজের সিনার ভিতরে রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সাহাবায়ে কেরাম হচ্ছেন আকাশের তারকা তুল্য। সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের জন্য মডেল। সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। তাদেরকে বাদ দিয়ে ইসলামের কথা কল্পনা করা যায় না, চিন্তা করা যায় না। তাদের মান মর্যাদা সম্পর্কে আমি সামান্য কিছু কথা বলবো। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের সন্তুষ্টির ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এর হাজিরিন, এই সাহাবায়ে কেরামদেরকে অনেকে গালিগালাজ করে। সাহাবায়ে কেরামকে সত্যের মানদণ্ড, সত্যের মাপকাঠি অনেকে আছে মানতে চায় না। পরিচয় দিলে আপনারা তাদেরকে চিনবেন। এই কারণে আমি আপনাদের সম্মুখে আগে সাহাবায়ে কেরামের কতটুকু কোরআন হাদিসে কতটুকু মান সম্মান দিয়েছে একটু আপনাদেরকে বলি। প্যারে হাজিরিন, সাহাবায়ে কেরামের আল্লাহ রাব্বুল আলামিন ঈমান থেকে নিয়ে সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের অন্তরের তাকওয়া, সাহাবায়ে কেরামের খোদাভীতি, সাহাবায়ে কেরামের চালচলন, সাহাবায়ে কেরাম এবং কাফেরদের সাথে কি সম্পর্ক ছিল, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একেবারে চুনি চুনি বর্ণনা করেছে। কোনো একটা জিনিস রাখেন নাই সাহাবায়ে কেরামের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রায় ৭০০ মতো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের শান, মান, মর্যাদার ব্যাপারে আল্লাহ তাআলা নাযিল করেছেন। প্যারে হাজিরিন, একটা এক্সাম্পল বুঝেন। একটা কাগজের মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ আমি লিখি, লেখার পরে কাগজটা যদি আমার থেকে পড়ে যায়, আপনারা যদি কেউ কাগজটা পান তাহলে কাগজটাকে কি তুলবেন না? অবশ্যই তুলবেন। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহর নাম লেখা আছে। এই কাগজটা স্বাভাবিক কাগজ ছিল, কিন্তু যখন লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হয়েছে তখন এই কাগজের মান এমন বাড়ছে, স্বর্ণের চাইতে আমার কাছে এই কাগজটা দামি হয়ে গেছে। ঠিক কিনা ভাইরা আমার? স্বর্ণের চাইতেও বেশি সম্মান করি। কাগজটাকে তুইলা ময়লাগুলো ফেলে তাকে চুম্বন করি, ভালো স্থানে তাকে রাখি, সম্মান করি। কারণ কি? এটা আমিও যদি লিখছি, এটা মানুষ যদিও লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আমার আল্লাহর নাম, এখানে আমার রাসূলের নাম আছে, এই কারণে সম্মান করে কাগজটাকে তুলে রাখি। প্যারে হাজিরিন, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি কোনো কাপড়ের মধ্যে লেখা থাকে তাহলে কাপড়টা দামি হয়ে যায়। কাপড়টাকে আমরা সবাই সম্মান করি, শ্রদ্ধা করি। কেন? যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, এই কাপড়টা আমার কাছে এমন দামি হয়, এমন সম্মানী হয়, স্বর্ণের চাইতে আরো সম্মানী। ঠিক কিনা ভাইরা? একটা কাঠের মধ্যে যদি খোদাই করে আমি লা ইলাহা ইল্লাল্লাহ লিখি
তাহলে এই কাঠটা আমার কাছে খুব দামি হয়ে যায়, স্বর্ণের চাইতে আরো দামি। এটাকে সম্মান করি, শ্রদ্ধা করি। কাঠটার মধ্যে যেন নিচে না থাকে, কাঠটার মধ্যে যেন আমার পাও না লাগে, আমি সেই দিকে ইহতারাম করি, খেয়াল রাখি। এমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহটা যদি পাথরের মধ্যে খোদাই করে লেখা থাকে, আমি পাথরটাকে পর্যন্ত সম্মান করব, পাথরটাকে এমন ইজ্জত দেব যে স্বর্ণের চাইতে আরো দামি মনে করি কিনা। প্যারা হাজিরিন, আমি লিখলাম, আমি লেখার পাথরের মধ্যে আমি লিখলাম, কাগজের মধ্যে আমি লিখলাম, কাপড়ের মধ্যে আমি লিখলাম, লেখার পরেও এই লেখাটা এমন দামি হয় আমার কাছে, স্বর্ণের চাইতে আরো দামি মনে হয়। আমি এটাকে এত ইজ্জত, এত তাকরীম, এত সম্মান করি যে এটাকে মাটির মধ্যে পড়ে থাকতে দেই না, আমার কাছে এত সম্মানী হয়ে যায় আমি লেখার পরেও। প্যারা হাজিরিন, সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ঈমান লিখে দিয়েছেন। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাদের অন্তরে ঈমান লিখে দিয়েছেন। আল্লাহ লিখে দিলেন ঈমান, লা ইলাহা, ঈমান কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মাফহুম যা আছে তাদের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছে। এখন আমি কাগজের মধ্যে লিখলে কাগজটাকে সম্মান করি, শ্রদ্ধা করি, মাথার উপরে রাখি, এই কাগজটাকে আমি যত্ন করে রাখি। কাপড়ের মধ্যে লিখলে কাপড়টাকে যত্ন করি, সম্মান করি, শ্রদ্ধা করি, কাপড়টাকে বেযত্নে আমি রাখি না। পাথরের মধ্যে লিখলে পাথরটাকে আমি সম্মান করি। যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অন্তরে ঈমান লিখে দিলেন, সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিলেন, তাহলে কি সাহাবায়ে কেরামের সম্মানের পাত্র কি পাত্র না? ভাই আমার বলেন না, সম্মানের পাত্র কি পাত্র না? অবশ্যই সাহাবায়ে কেরামের সম্মানের পাত্র। আমি লিখলে সম্মানী হয়, আর আল্লাহ বলেন, আল্লাহ লিখেছেন নিজে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাদের অন্তরে ঈমান লিখে দিয়েছেন। আল্লাহ লিখলে সম্মানী হবে না কেন? প্যারা হাজিরিন, আজকাল অনেক মানুষ আছে কিন্তু বুঝে না, সাহাবায়ে কেরামের সমালোচনা করলে যেমন তাদের আলোচনার মন ধরে না, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম কোরআনুল কারীমের মধ্যে সাহাবায়ে কেরামের গুণকীর্তন করেছেন, সাহাবায়ে কেরামের সন্তুষ্টির কথা উল্লেখ করেছেন। এ কারণে ভুলেও যেন আমার মুখ থেকে সাহাবায়ে কেরামের কোন শানে কোন ধরনের বেয়াদবিমূলক কোন কথাবার্তা না বাহির হয়। প্যারা হাজিরিন, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে তোমরা গালিগালাজ করো না, আমার সাহাবায়ে কেরামকে সমালোচনা করো না। তোমরা যদি একটা উহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আর তারা এক মুদ মানে কি সামান্য পরিমাণ যদি তারা আল্লাহর রাস্তায় দান করে, ওইটা তাদের আল্লাহর কাছে এত দামি, তোমার উহুদ পাহাড় পরিমাণ খরচের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের ওইটা এত দামি। প্যারা হাজিরিন, কিতাবাদির মধ্যে রেখে কারো হায়াত যদি নূহ আলাইহিস সালামের মতো হায়াত পায়, কারো হায়াত আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের মতো হায়াত দিয়েছেন, এই হায়াতে জিন্দেগি বর্ষে আমল করে গেছে, এত আমল করেছে, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর সমতুল্য ওই ব্যক্তি হতে পারবে না। নূহ আলাইহিস সালামের হায়াত পায়ও সে যদি আমল করে, আমল করার পরেও সাহাবায়ে কেরাম একজন সাহাবার মান মর্যাদা পর্যন্ত পৌঁছতে পারবে না। আল্লাহু আকবার, এত মান মর্যাদা ওয়ালা সাহাবায়ে কেরাম, আর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গালগুলোজ করে, নাউজুবিল্লাহি মিন যালিক। প্যারা হাজিরিন, আমরা একটা মাদ্রাসার ছাত্রকে যদি পাই, তালিবুল ইলমকে পাই, তাহলে এই তালিবুল ইলমকে কি করে সম্মান করি, শ্রদ্ধা করি, তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিই, তাকে টাকা পয়সা দিই, বাবা নাও মজা খাইও, বা তুমি তোমার প্রয়োজনে খরচ করো। তালিবুল ইলমদেরকে দেই, কেন দেই? সে হামিলিনে কোরআন, কোরআন বহন করতেছে, সে হাফিজে কোরআন, কোরআনকে হেফাজত করতেছে, সে কোরআনের রক্ষক, কোরআনের সাথে তার সম্পর্ক, কোরআনের সাথে তার সম্পর্ক থাকার কারণে তাকে আমরা ইজ্জত করি, সম্মান করি, তাকরীম করি, তার টাকা পয়সা দিই। প্যারা হাজির, অনেক সময় দেখা যায় আমরা আলিম ওলামাদেরকে বাড়ির মধ্যে দাওয়াত খাওয়াই, ভালো খাবার খাওয়াই, ভালো খাবার খাওয়ানোর পরে আমরা তাদেরকে হাদিয়া পর্যন্ত দিয়ে দিই।
জিজ্ঞেস যদি করা হয় কেন তাদেরকে ভাবে আপনার বাড়ির মধ্যে না ভালো ভালো পাক করলেন, ভালো ভালো খাওয়াইলেন, কেন তাদেরকে আপনি আবার যাওয়ার সময় হাদিয়া পর্যন্ত দিয়ে দিলেন, তাহলে আপনি বলবেন যে এরা হচ্ছে হামিলিনে কোরআন, এরা কোরআনের বাহক, এরা কোরআনের দাহক, এদের সিনার মধ্যে কোরআন হেফাজত আছে, এদের সিনার মধ্যে কোরআন হেফাজত, এরা কোরআনের অর্থ মাফহুম বুঝে কোরআন তারা সমাজের মধ্যে প্রসার করে, তারা কোরআনের হেফাজত করে। এই কারণে আমরা তাদেরকে সম্মান শ্রদ্ধা করি। এমন ভাবে মাদ্রাসার তালিবুল ইলমদেরকে, এমনি ভাবে হাফিজি মাদ্রাসার ছাত্রদেরকে আমরা সম্মান করি, তাদের ইজ্জত করি, এই কারণে যে তারা হচ্ছে হামিলিনে কোরআন, তারা কোরআনের বাহক, কোরআনকে তাদের সিনার মধ্যে হেফাজত করে। এখন কোরআনকে তারা সিনার মধ্যে হেফাজত করার কারণে আপনি তাকে এতটুকু সম্মান, এতটুকু ইজ্জত করলেন, আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে কোরআন নিজের সিনার ভিতরে রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমরা রাখতেছি কোরআন আমাদের সিনায়, তালিবুল ইলম হাফিজ যারা তাদের সিনার মধ্যে তারা কোরআন রাখতেছে, আর সাহাবায়ে কেরামকে কোরআন নিজের সিনার ভিতরে রেখেছেন। এখন তাদেরকে যদি এমন সম্মান শ্রদ্ধা করি, তাদেরকে যদি এতটুকু আমরা তাকরীম করি, তাহলে সাহাবায়ে কেরামকে কেমন তাজিম, কেমন সম্মান শ্রদ্ধা করার দরকার। প্যারে হাজিরিন, চিন্তা করে দেখেন, পুরো দুনিয়ার আলিম উলামা তারা কোরআনের হেফাজত করে, আর খুদ কোরআন সাহাবায়ে কেরামের হেফাজত করে। পুরো দুনিয়ার মানুষ কোরআনের হেফাজত করে, আর খুদ কোরআন সাহাবায়ে কেরামের হেফাজত করে। যে কোরআন সাহাবায়ে কেরামের হেফাজত করে, যে কোরআন সাহাবায়ে কেরামের সমালোচনা করতে দেয় না, তুমি কিসের ইসলামী চিন্তাবিদ হইলা সাহাবায়ে কেরামকে নিয়ে তোমার সমালোচনা করতে হয়? তুমি কিসের ইসলামী চিন্তাবিদ? তোমার মধ্যে কি ইসলামের আছে? তোমার মধ্যে কি আছে কোরআনের? তুমি কোরআন সাহাবায়ে কেরামের হেফাজত করতেছে। কোরআন সাহাবায়ে কেরাম বলতেছে লাহুম কুলুবুহুম লিত্তাকওয়া, যে তাদের অন্তরে তাকওয়া আছে। কোরআন তাদের কাফিরদের সাথে কি সম্পর্ক ছিল সেটাও কোরআন উল্লেখ করেছে। আশিদ্দাউ আলাল কুফার, কাফিরদের সাথে তারা খুব কঠোর সম্পর্ক ছিল। তাদের আপসের মধ্যে কি ছিল? রুহামা বাইনাহুম, তারা আপসের মধ্যে মহব্বত ভরপুর ছিল। প্যারা হাজিরিন, কোরআনে সাহাবায়ে কেরামের প্রতিটা জিনিসের হেফাজত করেছে, তাদের আমলের, তাদের তাকওয়ার, তাদের চালচলনের, তাদের সব ধরনের সব কিছুর হেফাজত করেছে কোরআন। এই কোরআন সাহাবায়ে কেরামকে হেফাজত করতেছে। আমরা তালিবুল ইলমকে আপনার সম্মান করি এই কারণে যে কোরআনকে সে হেফাজত করতেছে। পুরা দুনিয়া কোরআনকে হেফাজত করে, আর কোরআন সাহাবায়ে কেরামকে হেফাজত করে। প্যারে হাজিরিন, এই কারণে আপনাকে আমাকে সাহাবায়ে কেরামের ইজ্জত তাকরীম অবশ্যই করতে হবে। কেউ যদি সে ইসলামী চিন্তাবিদ দাবি করে আর সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, মনে করবেন তার মধ্যে ইসলামের কিছুই নাই। সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে ইসলামের চিন্তা করা যায় না। আজকে আপনি মসজিদ দেখতেছেন, মাদ্রাসা দেখতেছেন, আপনার মাথার মধ্যে টুপি আছে, আমার মাথার মধ্যে পাগড়ি আছে, এটা একমাত্র সাহাবায়ে কেরামের ফসল, সাহাবায়ে কেরামের মান সম্মান, সাহাবায়ে কেরামের ইজ্জতের বদৌলতে, সাহাবায়ে কেরামের মেহনতের বদৌলতে আজকে আমি আপনি টুপি পরেছি, আজকে আমি আপনি মসজিদের মধ্যে যাচ্ছি, আজকে আমি আপনি নামাজ পড়তে পেরেছি একমাত্র সাহাবায়ে কেরামের বদৌলতে। প্যারে হাজিরিন, আজকাল দেখা যায় সাহাবায়ে কেরামকে সমালোচনা করা বড় ইসলামী চিন্তাবিদ সাজে। ও ভাই, সাহাবায়ে কেরামকে বাদ দিলে আপনি কিভাবে ইসলাম পাইলেন? প্যারে হাজিরিন, আমি তো আমার কথা বলতেছি, রাসূল কি বলছেন একটু শুনেন। বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের মধ্যে, বদরের যুদ্ধের আগের দিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা তোমাদের রুমের মধ্যে, তোমাদের তাঁবুর মধ্যে চলে যাও। সব সাহাবায়ে কেরাম তাঁবুর মধ্যে চলে গেলেন। সাহাবায়ে কেরামরা তাঁবুর মধ্যে চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তাঁবুর মধ্যে ঢুকলেন। ঢোকার সময় দারওয়ানকে বললেন যে কাউকে ঢুকতে দিবা না, একমাত্র আবু বকর সিদ্দিককে ঢুকতে দিবা। ভাই, আসলে আজকে মানুষের সাহাবায়ে কেরামের সম্মান নিয়ে আলোচনা করে না, এখানে তারা সাহস পায় সাহাবায়ে কেরামের ব্যাপারে কথাবার্তা বলা। প্যারে হাজিরিন, সাহাবায়ে কেরাম বাদ দিয়ে ইসলাম চিন্তা করা যায় না। যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে কাউকে ঢুকতে দিবা না, একমাত্র আবু বকর যদি আসে তাহলে আবু বকরকে তাঁবুর ভিতরে ঢুকতে দিবা। বদরের যুদ্ধের আগের দিনের রাতের কাহিনী বলতেছি। প্যারে হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতরে ঢুকে গেলেন। ঢুকার পরে নামাজ আদায় করা শুরু করলেন। নামাজ পড়তেছেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে ঢুকতেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আমার কোনো অস্ত্র নাই,
আমি মাত্র আমার নবতির এই জিন্দিগির মধ্যে মাত্র 313 জন আমি রেডি করেছি, মাত্র 70টা ওট, 7টা 8টার মতো ঘোড়া, কিছু তরবারি আর এই অস্ত্র শস্ত্র আর এই মানুষগুলো আমি রেডি করেছি। ওগো আল্লাহ, মানুষগুলোকে আমি বলেছি যে তারা ঘরবাড়ি যেন ছাড়ে, তারা আমার কোথায় ঘরবাড়ি ছেড়ে হিজরত করেছে। ওগো আল্লাহ, আমি তাদেরকে বলেছি যে আজ আগামী কালকে জিহাদের ময়দানে মরতে হবে, তারা মরার জন্য প্রস্তুতি নিয়ে ওগো আল্লাহ তোমার মরার জন্য, তোমার রাস্তায় মরার জন্য তারা প্রস্তুতি নিয়ে ঘর থেকে বাহির হয়েছে। আমি মাত্র 313 জন নিয়ে আসছি। প্যারা হাজিরিন, বাবা রাসূল সিজদার মধ্যে দোয়া করতেছেন। ঘটনাক্রমে দেখা যায় আবু বকর সিদ্দিক এই রাত্রির ভিতরে, আবু বকর সিদ্দিক এই রাত্রির মধ্যে আয়েশা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর মধ্যে আসলেন। আয়েশা ঢোকার জন্য অনুমতি চাইলে আগেই তো রাসূল অনুমতি দিয়ে রাখছেন যে আবু বকর আসলে অনুমতি দিবা, আবু বকর আসলে অনুমতি দিবা, আগেই রাসূল অনুমতি দিয়ে রাখছেন। তখন দারওয়ান বলল ঠিক আছে আপনি ঢুকেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন তাঁবুর ভিতরে ঢুকলেন তখন দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, কাঁদতে 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 আপনার মাটি ছিল, মাটি এমন হয়েছে ভিজতে 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 রাসূলের কপাল মোবারক মাটির ভিতরে ঢুকে গেছে, মাটির ভিতরে ঢুকে গেছে। আর বলতেছে ও আল্লাহ, আমি মাত্র 313 জন নিয়ে আসলাম, এই 313 জন যদি আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়ে যায় তাহলে আগামী কালকে দিন নেওয়ার মতো, তোমার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। ওগো আল্লাহ, তোমার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে বিজয় দান করো। ওগো আল্লাহ, আমাদেরকে বিজয় দান করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কত কাঁদবেন? আপনার মাথা উঠান, আপনি আর কত কাঁদবেন? আপনার মাথা উঠান। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাথা উঠাইলেন। প্যারা হাজিরিন, চিন্তা করেন এখান থেকে রাসূল দোয়া করেছেন, ওগো আল্লাহ, আমার 313 জন আমার নবুয়তি জিন্দেগিতে মেহনতের ফসলে 313 জন, এই 313 জনকে আমি নিয়ে আসছি। এরা যদি শহীদ হয়ে যায় তাহলে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তোমার নাম নেওয়ার মতো আগামী কালকে পৃথিবীর মধ্যে কেউ থাকবে না। প্যারা হাজিরিন, দেখেন কত বড় কথা রাসূল বলেছেন। যদি সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যায় তাহলে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। বুঝা গেল সাহাবায়ে কেরাম ছিল বলে আজকে আল্লাহর নাম নেওয়ার মতো আছে। সাহাবায়ে কেরাম যদি থাকতো না তাহলে আজকে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকতো না। সাহাবায়ে কেরাম যদি থাকতো না তাহলে মসজিদ থাকতো না। সাহাবায়ে কেরাম যদি থাকতো না তাহলে কোরআন থাকতো না। সাহাবায়ে কেরাম যদি থাকতো না তাহলে মাদ্রাসা থাকতো না। সাহাবায়ে কেরাম যদি থাকতো না তাহলে আমার আপনার মাথার মধ্যে টুপি থাকতো না। কাজেই কেউ যদি সাহাবায়ে কেরামের বিশুদ্ধ করে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, ইসলামের চিন্তাবিদ দাবি করে, সে ইসলামের চিন্তাবিদ নয়, সে ইসলামের মারাত্মক দুশমন। ঠিক কিনা ভাইয়েরা আমার? ইসলামের মারাত্মক দুশমন। সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে কখনো ইসলামের চিন্তা করা যায় না। প্যারা হাজিরিন, আপনি কোরআন গবেষণা করেন, সাহাবায়ে কেরামকে নিয়ে গবেষণা করেন। প্যারা হাজিরিন, গবেষণা করলে দেখবেন সাহাবায়ে কেরামকে আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কি যে সন্তুষ্ট হয়েছে। সংক্ষেপে একটা কাহিনী বলি, কেমন সন্তুষ্ট হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। 8 হিজরির মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুলহ হুদাইবিয়ার সময় 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার মধ্যে হজের জন্য রওনা হলেন। যখন হজের জন্য রওনা হওয়ার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে কাবার মক্কার আপনার পাদদেশে মক্কার কাছে গেলেন তখন কাফেরদের পক্ষ থেকে বাধা আসছে যে আপনি এভাবে স্বাধীনভাবে মক্কার ভিতরে প্রবেশ করতে পারবেন না। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে পাঠাইলেন গিয়ে বলার জন্য যে আমরা জাস্ট উমরা করার জন্য আসছি, আমরা এবছর উমরা এবং হজ করে আমরা চলে যাব, আমরা যুদ্ধ বিগ্রহের জন্য আসিনি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন গেলেন, যাওয়ার পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আপনার ওখানে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে আপনার কে যেন কারো কাছে খবর দিল যে উসমান গনিকে শহীদ করে দেওয়া হয়েছে। অথচ উসমান গনিকে শহীদ করা হয় নাই, খবর আসছে উসমান। এখন তো নেটের যুগ, ফোনের যুগ, তখনকার যুগ তো ফোনের যুগ ছিল না। কাসিদ পাঠাইতো, খবর পাঠাইলে খবর আসতো। এমন ভাবে একটা মিথ্যা খবর রুটে গেছে মুসলমানদের মধ্যে যে উসমান গনি নাকি শহীদ হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আপনারা ফিকির করেন, চিন্তা করবেন। উসমান গনি বলা হচ্ছে, খবর আসছে উসমান গনি শহীদ হয়ে গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলিমুল গায়ব জানতেন তাহলে তো ভালো করে জানতেন যে উসমান গনি শহীদ হয়েছে কি হয়েছে না। বুঝা গেল রাসূল আরবি
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আলিমুল গায়েব নয়, গায়েব জানেন না। সাহাবা একরামের মধ্যে যখন উসমানে গনির শাহাদাতের কথা শুনেছেন, সাহাবা একরামের ভিতরে আর রক্ত থাকে, রক্ত তো গরম হয়ে গেছে। সব সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে গরম গরম ভাব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গাছের নিচের মধ্যে বসলেন। বসার পরে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কাছ থেকে এক এক করে বাইয়াত নিলেন যে উসমানে গনিকে শহীদ করা হয়েছে, আমরা আর বেঁচে থেকে লাভ কি হবে? এত বড় স্পর্ধা কাফেরদের, তারা উসমানে গনিকে শাহাদাত করে ফেলেছে, আর হতে পারে না। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলের হাতে বাইয়াত হইতেছেন। বাইয়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইয়াত হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইয়াত হলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইয়াত হলেন। এভাবে সমস্ত মুহাজির সাহাবীরা বাইয়াত হলেন, এভাবে আনসার সাহাবারা বাইয়াত হলেন। এভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইয়াত হইতেছেন। সমস্ত সাহাবা একরাম বাইয়াত করা শেষ। বাইয়াত হওয়ার শেষ পরে এখন তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রইছে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত বাইয়াত করাইতেছেন, রাসূলের হাতের উপর সাহাবা একরামরা বাইয়াত করতেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই যে আজকের যে বাইআতটা, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, এত সন্তুষ্ট হয়েছেন। হায় রে হায়, উসমান গনি যদি থাকতো তাহলে তো এই বাইআতের মধ্যে শামিল হইতো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাত দেখাইলেন, বললেন ও আমার সাহাবারা শুনো, এটা তো আমার হাত, তোমরা আমার হাতের মধ্যে বাইআত হইতেছো। হে সাহাবারা শুনো, এইটা আমার হাত যদিও দেখতেছো, এইটা আমি উসমানের তরফ থেকে মনে করবা, এটা উসমানের হাত, আর আমি উসমানের হাত, আমার হাতের উপর বাইআত করাইতেছি, এটা যেমন উসমানের হাত। সুবহানাল্লাহ। তো এভাবে বাইআত লইলেন। যখন রাসূল এই কথাটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, যাও জিবরাইল গিয়ে বলো যে এই যে রাসূল যে বাইআত নিয়েছেন, রাসূল যে 1400 সাহাবা একরামের বাইআত নিয়েছেন, রাসূলের হাতের উপর যে তারা বাইআত রেখেছেন, ও জিবরাইল যাও আমার রাসূলকে গিয়ে বলো যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাত তাদের হাতের উপরে। বলি সুবহানাল্লাহ। আবু বকরের হাতের উপর রাসূলের হাত, ওমরের হাতের উপর রাসূলের হাত, হযরত আলীর হাতের উপর রাসূলের হাত, মুহাজির সাহাবা ইকরামের হাতের উপর আল্লাহর হাত, এমনিভাবে সমস্ত সাহাবা ইকরামের হাতের উপর আল্লাহর হাত। যার উপরে আল্লাহর হাত আছে, যার উপরে আল্লাহর হাত আছে সে কখনো গুমরাহ হতে পারে না। যার উপরে আল্লাহর হাত আছে সে কখনো গুমরাহ হতে পারে না। আল্লাহর হাত আবু বকরের উপর, আল্লাহর হাত উমরের উপর, আল্লাহর হাত উসমানের হাতের উপর, প্যারা আজিম সমস্ত সাহাবা ইকরামের হাতের উপর আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে। প্যারে কাজী কোন সাহাবা ইকরাম কখনো গুমরাহ হতে পারেন না। সাহাবা ইকরাম এই কারণে মেয়ার হক, আল্লাহ তো এমনি হাত রাখেন নাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর সন্তুষ্টি হয়ে হাত রেখেছেন। প্যারে হাজিরিন, এখন চিন্তা করে দেখেন সাহাবা ইকরামের কি মান মর্যাদা। আর তোমরা কোরআন কি গবেষণা করো? তোমাদের কোরআন, তোমরা যে কোরআন গবেষণা করো, কি গবেষণা করো? কোরআন সাহাবা ইকরামের সম্মান মর্যাদা দেখো না? আরে সাহাবা ইকরামের সম্মান মর্যাদা তো আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই আপনারা এগুলি ফিট করে রেখে দিয়েছেন। দুনিয়ার আপনি কোর্টের মধ্যে যান, প্রথমে 10 কোর্টে মামলা করবেন, মামলা লড়বেন, তারপরে আপনি 10 কোর্টে রায় পান নাই, আপনি হাইকোর্টে যাবেন, হাইকোর্টে রায় পান নাই, আপনি যাবেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের আপনার এটা সর্বশেষ বাংলাদেশের জন্য বা বিভিন্ন দেশের জন্য সুপ্রিম কোর্ট থেকে যে রায় আসবে তারপরে আর কোনো কোর্ট নাই। প্যারে হাজিরিন, তো আপনি সাহাবা ইকরামের ব্যাপারে আপনি কথাবার্তা বলবেন, সাহাবা ইকরামের ব্যাপারে আপনি কোনো কিছু ডিসিশন নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সুপ্রিম কোর্ট থেকে ডিসিশন দিয়েই রেখেছেন। এখানে তোমার আর আপিল করার কোনো সুযোগ নাই। প্যারে হাজিরিন, আপিল করার সুযোগ তোমার নিম্ন কোর্টের মধ্যে আছে, জজ কোর্টের মধ্যে আছে, হাইকোর্টের মধ্যে আছে, সুপ্রিম কোর্টের রায়ের পরে আর কোনো আপিলের কোনো সুযোগ নাই। ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার মানুষ তোমরা ভালো করে জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন হাইকোর্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন সুপ্রিম কোর্ট থেকে পাওয়ার দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রিম কোর্ট থেকে ঘোষণা দিয়ে রেখেছেন, লাহুম কুলুবুহুম লিত্তাকওয়া, তাদের অন্তরে তাকওয়া আছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট। কেউ যদি এই সন্তুষ্টিটা মানতে চাও না, তুমি বেজার হয়ে যাও, তোমার নাকের মধ্যে দুলাই মলিন হোক, তুমি সরে যাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যতদিন আছে, আল্লাহ রাব্বুল আলামিনের রেজা ততদিন পর্যন্ত আছে। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহর রেজাও সাহাবা ইকরামের প্রতি কিয়ামত পর্যন্ত আছে। প্যারে হাজিরিন, এই কারণে কোন ইসলামী চিন্তাবিদের কোন সুযোগ নাই কোন সাহাবা ইকরামকে নিয়ে সমালোচনা করার। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাহাবা ইকরামের সম্মান মর্যাদা বুঝার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন।